না হলে সেদিনই ছেলেটার জীবনের শেষ দিন হতো। শ্রেয়ান চাইলেও প্রথম দিনই অনুকে সবকিছু বলে দিতে পারত, বলেনি, কারণ সে চায় ভালোবাসাটা আগে অনুর দিক থেকেই আসুক। অনুর কাছে শ্রেয়ান অপরিচিত। অনুর মনে হবে আজকেই তাদের প্রথম দেখা হয়েছে। প্রথম দেখায় ভালো লাগার থেকে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক সুন্দর। এতদিন যখন অপেক্ষা করেছে, আরও কিছুদিন না হয় অপেক্ষা করে নেবে। ক্যাফেতে যখন রেহানের সাথে অনুকে হেসে হেসে কথা বলতে দেখেছিল, তখনও একই পরিস্থিতি হয়েছিল। নিজের রাগ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না শ্রেয়ান। অনুর হাত টেনে 2-3টা থাপ্পড় দিতে ইচ্ছে করছিল, গিয়েছিল অনুকে শাস্তি দিতে, কিন্তু পারেনি। অনুর বোকা বোকা কাজ শ্রেয়ানকে দেখে ওভাবে হাঁ করে তাকিয়ে থাকা, এসব দেখে মনে মনে হাসছিল শ্রেয়ান। এই মেয়েটা সত্যি শ্রেয়ানকে জাদু করে রেখেছে, না হলে এমনও হয়। অনুর একটা পাগল করা হাসি শ্রেয়ানের রাগ ভাঙাতে যথেষ্ট। শ্রেয়ান ভেবেছিল অনু তাকে চিনতে পারবে, কিন্তু বোকা অনু শ্রেয়ানকে চিনতেই পারেনি। শ্রেয়ানের এতে খারাপ লাগেনি, আস্তে আস্তেই চিনবে, একটু একটু করে ভালোবাসাটা হোক, এত তাড়া নেই তার। বর্তমান লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে শ্রেয়ান। মেঝেতে পা রাখতেই শক্তপোক্ত ইটের বস্তার সাথে হোঁচট খেয়েছে মনে হলো। বিরক্তি নিয়ে নিচের দিকে তাকায়। রাতুলের অর্ধেক শরীর বিছানায় আর অর্ধেক মেঝেতে পড়ে আছে। এভাবেও মানুষ ঘুমোতে পারে? তার উপর নিশ্চিন্তে নাক ডাকছে। এটা নতুন নয়, সবসময় এরকম করে রাতুল। যেখানে জায়গা পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। এত কিছু বলেও বিদায় করতে পারে না। কালকে যে এসেছিল এখনো যায়নি, বুঝতে পারছে শ্রেয়ান। রাতুল এখানে, মিহা তাহলে কোথায়? শ্রেয়ান নিচে আসতেই শিরু এসে পায়ের কাছে বসেছে। শিরুকে ছট করে কোলে তুলে নেয়। মিহা বেঘরে ঘুমোচ্ছে কাউচের ওপরে। রাতুল আর মিহার কাজে হাসি পায় শ্রেয়ানের। এই দুইটা মানুষ তার কাছে ফ্যামিলির মতোই। মিহা, রাতুল, শ্রেয়ান সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। মিহা আর রাতুল মিটিমিটি হাসে। শ্রেয়ান অনুর ছবি বুকে রেখে ঘুমিয়েছিল, এটা রাতুল স্পষ্ট দেখেছে। সাথে সাথে মিহাকে খবরটা দিয়েছে। তলে তলে কিছু একটা চলছে, এটা দুজনেই আন্দাজ করতে পারছে শ্রেয়ান না বললেও। তারা ভালো করেই জানে অনুর প্রতি শ্রেয়ানের একটা ভালো লাগা আছে। কলিং বেলের শব্দ কানে আসতেই মিহা গিয়ে দরজাটা খুলে দেয়। যারা এসেছে। মিহা একবার যারার দিকে তাকিয়ে আরেকবার শ্রেয়ানের দিকে তাকায়। মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে শ্রেয়ান। যারা মেয়েটা ছোটবেলা থেকে শ্রেয়ানকে পছন্দ করে, এটা মিহা ভালো করেই জানে। তবে শ্রেয়ান যারাকে কোনো কালেই পছন্দ করতো না। এভাবে হুটহাট বাসায় আসাটাও পছন্দ করে না। এবার কি হবে বুঝতে পারছে না মিহা। চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে শ্রেয়ান। মিহাকে পাশ কাটিয়ে যারা রুমে ঢুকে পড়ে। মিহা সেই লেভেলের একটা মুখ ভেঙচি দিয়েছে যারার পেছনে তাকিয়ে। এই মেয়েটাকে মিহা মোটেও পছন্দ করে না। শ্রেয়ানের তাকে ভালো লাগে না জানার পরেও সবসময় কেমন পিছে পিছে ঘোরে। তার ওপর আবার একটু সুন্দর হওয়ায় অহংকারে মাটিতে পা পড়ে না মেয়ের। যারা গিয়ে শ্রেয়ানের পাশে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে মুখের দিকে। বারবার শ্রেয়ানকে প্রশ্ন করছে তার নাম্বার ব্লক করে রেখেছে কেন। শ্রেয়ান মুখ তুলেও তাকায়নি পর্যন্ত যারার দিকে। কিছু না বলেই খাবার ছেড়ে উঠে যায়। যারার এই গায়ে পড়া স্বভাবটা বিরক্ত লাগে শ্রেয়ানের। এই সব হয়েছে রাজেশ চৌধুরীর জন্য। যবে থেকে শুনেছে শ্রেয়ানের সাথে তার বিয়ে ঠিক, তবে থেকেই চিনি জোকের মতো পিছে পড়ে আছে মেয়েটা। শ্রেয়ানের পিছু পিছু যারাও তার রুমে গেছে। রাতুল মিহার কাঁধে ভর দিয়ে বলল, এবার হবে ভূমিকম্প। শ্রেয়ানের চিৎকার এবারে দেয়াল না ধসে পড়েছে, এটাই ভাবছি আমি। এই মেয়েকে আমার সহ্য হয় না ভাই। কিভাবে শ্রেয়ানের পিছে পড়ে আছে দেয়। ভালো লাগবে কিভাবে? তুই তো দেখতে পেত্তির মতো। যারা বেপি কত সুন্দর, তাই হিংসে হয়, বুঝি আমি। রাতুলের কথায় মিহার রেগে তাকিয়ে আছে তার দিকে। রাতুল বুঝতে পেরেছে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। ভালো মানুষের মতো কেটে পড়েছে। শ্রেয়ান ওয়াশরুমে ছিল। বেরিয়ে আসতেই যারাকে নিজের রুমে দেখতে পায়। টেবিলের ওপরে রাখা অনুর ছবিগুলো একটা একটা করে দেখছে। চোখে মুখে রাগ স্পষ্ট। ভাবছে হয়তো মেয়েটাকে। এই মেয়ের জন্যই হয়তো শ্রেয়ান তাকে পাত্তা দেয় না। অনুর উপরে খুব রাগ হচ্ছে যারার। এত বছর ধরে শ্রেয়ানের পিছে পড়ে আছে, কোনোদিন ভালো করে তাকিয়ে দেখেছে কিনা সন্দেহ। আর এই মেয়ে কোথাকার কে তার ছবি এত যত্ন করে রেখে দিয়েছে। রাগে অনুর ছবিগুলো হাত থেকে ফেলে দিয়েছে মেঝেতে। শ্রেয়ানের মেজাজ বিগড়ে গেছে। একে তো না বলে রুমে ঢুকেছে, তার উপরে অনুর ছবিগুলো এভাবে ফেলে দিল। কিছুক্ষণ যেতেই যারা গটগট করে হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে।
চোখ মুখ দেখে মনে হচ্ছে কান্না করেছে। বেডরুম পর্যন্ত গিয়েছিল না বলে এটা যে হবে আগে থেকেই জানতো মিহা আর রাতুল। রাগে শ্রেয়ান যারাকে চড় থাপ্পড় মেরেছে কিনা সন্দেহ। রাতুল হেসে যারার সামনে গিয়ে বলল, শ্রেয়ান পাত্তা না দিলে আমার কথা একবার ভাবতে পারো, আমি কিন্তু হ্যান্ডসাম কম নই। রাতুলের কথা শুনে কটমট করে তাকিয়েছে যারা। মিয়া হাসছে। এদেরকে দেখে যারার আরও রাগ হচ্ছে। কিছু না বলে রেগে মেগে বেরিয়ে যায় বাড়ি থেকে। এখন যে গিয়ে বাড়িতে সবার কান ভাঙাবে এটাও জানে রাতুল আর মিহা। শ্রেয়ানের সাথে ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব, তাই শ্রেয়ানের পরিবার সম্পর্কে কোনো কিছুই অজানা নয় তাদের। অনু এখানে এসেছে অনেক দিনই হলো, তবে যে উদ্দেশ্যে আসা তার কিছুই এখনো হয়নি। আজকে প্রথমবারের মতো অনু ইউনিভার্সিটিতে এসেছে, সাথে রেহান আর রিন্তিহাও এসেছে। আশেপাশের ছেলে মেয়েদের দেখে বোঝা যাচ্ছে এরা সবাই স্টুডেন্ট, তবে এক একজনের পরনের কাপড় চোপড় দেখে অনুর চোখ বেরিয়ে আসার উপক্রম। কেমন যেন লাগছে ব্যাপারটা, এত এত ছেলে স্টুডেন্ট, টিচারদের মাঝখানে এসব হাঁটু বের করা স্কার্ট, কাঁধ বের করা জামা, এসব পরে হেঁটে কিভাবে এই মেয়েরা, এটাই ভাবছে অনু। রেহান অনু আর রিন্তিহাকে দাঁড় করিয়ে অনুর জন্য প্রয়োজনীয় কিছু নোটস আনতে গেছে। রিন্তিহা ফোন হাতে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেছে। অনু তো এখানকার কিছুই চেনে না, চুপচাপ দাঁড়িয়ে আছে নিজের জায়গাতেই। অনুর চুলগুলো খুব বিরক্ত করছে। চুলের এত প্রশংসা পেলে কি হবে? এই লম্বা চুল নিয়ে অনেক সমস্যায় আছে অনু। ছাড়লেও সমস্যা, আবার বেঁধে রাখলেও সমস্যা। সামনে তাকালেই থাই গ্লাসের জানালা দেখতে পায় অনু। একটু দেখে নেওয়া যাক নিজেকে, এই ভেবে এগিয়ে যায়। নিজেকে দেখে নিজেই কেমন হাসি পাচ্ছে। অনুর মনে হচ্ছে ভূতের রানী সেজে বসে আছে। আসার সময় আয়নাটা দেখারও সময় পায়নি। গ্লাসটার দিকে তাকিয়ে একবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টাচ্ছে নিজেকে কেমন লাগছে এটা দেখার জন্য। আরেকবার ফোন বের করে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে নিজেই কাজে নিজেই, আবার হাসছে অনু। সে তো বড়, এসব পাগলামি কি তাকে মানায়? এই ভেবে ভালো মেয়ের মতো ফোনটা আবার ব্যাগে রেখে দিয়েছে। বাইরের থেকে ভেতরে কিছু দেখা না গেলেও ভেতরে থেকে ঠিকই দেখা যাচ্ছে। অনুর সব কাণ্ড কারখানা দেখে কেউ একজন হাসছে। অনুকে দেখা মাত্রই চেয়ার ছেড়ে উঠে জানালার সামনে এসে দাঁড়িয়েছে শ্রেয়ান। অনুর বাচ্চামো দেখে হাসছে মনে মনে। সকল ফর্মালিটি পূরণ করা শেষ, এবার বাকি কাজটুকু সেরে বাড়ি ফেরার পালা অনুদের। তবে অনুর সাথে আজকে এক নতুন ফ্রেন্ডের পরিচয় হয়েছে। মেয়েটা কানাডিয়ান, অনুর সাথে বারবার কথা বলতে চাইছে। অনু যদিও ইংরেজিতে এত কথা বলতে অসুবিধা হচ্ছে, তবু মেয়েটার সুন্দর আচরণ দেখে দু একটা কথা বলেছে। অনুর কানাডিয়ান ফ্রেন্ড লারার কাছ থেকে ক্যাম্পাস আর প্রফেসরদের সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই জেনেছে আজকে। রিন্তিহার মুখে আগেই শুনেছে শ্রেয়ান দ্য হ্যান্ডসাম বয়, অরূপে বিশ্ব সুন্দরা গোমরামুখ লোকটা এখানকার প্রফেসর। এখন থেকে প্রতিদিন একবার শ্রেয়ানকে দেখতে হবে অনুর। এই লোকটা তো তরতাজা যুবক ভেবেছিল, এখন তো দেখছে বুড়ো দামড়া। তবে যাই হোক, দেখে বোঝাই যায় না বয়স তার 28-29, মনে হয় যেন 20 বছরের ভার্সিটি পড়ুয়া যুবক। শ্রেয়ানকে যে অনু গোমরামুখ বাদরমুখ এত কিছু বলছে মনে মনে, এসব যদি একবার রিন্তিহা বা লারার কানে যায়, অনুকে হাজতবাস করাবে এই দুজন। রিন্তিহা তো আগে থেকেই শ্রেয়ানের ভক্ত। এই মেয়েটাও রিন্তিহার মতো সারাক্ষণ শ্রেয়ানের নাম জপ করে যাচ্ছে। অনু বিরক্ত হচ্ছে খুব, যেখানে যায় সেখানেই এই গোমরামুখর প্রশংসা শুনতে হয়। পরে আবার ভাবছে গোমরামুখ হলে কি হবে, উনি তো বিশ্ব সুন্দরা মেয়েদের তাবিজ করে রেখেছে। জীবন মানের বিবেচনায় কানাডার অবস্থান শীর্ষ 3-এ। স্কলারশিপে পড়াশোনার সুযোগ কানাডাতেই বেশি। কানাডার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে টর্নেডো বিশ্ববিদ্যালয় অন্যতম। অনু সেই স্কুল লাইফ থেকে এখানে এসে পড়াশোনা করার স্বপ্ন দেখছে। প্রথম দিন যখন এই ইউনিভার্সিটির মাটিতে পা রেখেছিল, কতটা ভালো লেগেছিল কাউকে বলে বোঝাতে পারবে না। এত খুশি লাগছিল, মনে হচ্ছিল আকাশের চাঁদ হাতে পেয়েছে। অনু কৃতজ্ঞ রেহানদের সবার প্রতি, তারা না থাকলে কি হতো জানা নেই অনুর। দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। অনু এখন রেহানদের বাড়ি ছেড়ে হোস্টেলে উঠেছে। এটা অর্ণব আগে থেকে ভেবে রেখেছিল ভার্সিটিতে ভর্তির সাথে সাথে অনু রেহানদের বাড়ি থেকে হোস্টেলে চলে আসবে। তবে রেহানদের বাড়ির কেউই চায়নি অনু হোস্টেলে থাকুক। অনুর নিজেরও কেমন লাগছিল এতদিন ধরে অন্যের বাড়িতে পড়ে থাকতে। হোস্টেলে আসলে কি হবে, প্রতিদিনই রিন্তিহার সাথে কথা হয় অনুর।
অর্ণব আর অনুর মামা দুজনেই প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান অনুকে। পড়াশোনার জন্যই এসেছিল, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে অনু একজনের প্রেমে উস্টা খেয়ে পড়ে গেছে। এখন যেদিকেই তাকায় শ্রেয়ানকে দেখতে পায়। মাঝে মধ্যে মনে হয় এই গোমরা মুখ লোকটা অনুকে কালো জাদু করে রেখেছে। দেখা হলেই কিভাবে রাগ নিয়ে তাকিয়ে থাকে, ধমক দেয়। তবুও অনুর এই মানুষটাকে কত ভালো লাগে। ইউনিভার্সিটির সুন্দর ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে অনু। প্রথমে এখানকার কিছু না চিনলেও এই কয়েক মাসে টুকটাক অনেক কিছু সম্পর্কেই জেনেছে। রিন্তিহা আর লারার জন্য অপেক্ষা করছিল অনু। কেউই আসে না দেখে একা একাই ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ অনুকে পেছন থেকে ডাকছে, কিন্তু পেছনে কেউই ছিল না। আবার হাঁটতে যাবে তখনই কারো প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে। চোখ মুখ কুঁচকে নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো পাথরের সাথে ধাক্কা লেগে একটা চ্যাপ্টা হয়ে গেছে। চোখ জোড়া মেলে সামনে তাকাতে শ্রেয়ানকে দেখতে পায়। আজকের শ্রেয়ানের সাথে অন্যদিনের শ্রেয়ানের মিল খুঁজে পাচ্ছে না অনু। সবসময় ভ্রু কুঁচকে চেহারায় রাগি রাগি ভাব নিয়ে চলাফেরা করে, আজকে তেমনটা নয়। তবে এই কয়েকদিনে শ্রেয়ানের সাথেও অনুর বেশ কয়েকবার কথা হয়েছে। শিরুকেও নিজের কাছে নিয়ে কয়েকদিন রেখেছে। অনুর যখনই বাড়ির জন্য মন খারাপ হয়, শিরু কিভাবে যেন অনুর কাছে চলে আসে। শ্রেয়ানের ব্যক্তিত্বে প্রেমে পড়েছে অনু। এই মানুষটাকে যত দেখে ততই অবাক হয়। অনু কোনো সমস্যায় পড়লে কিভাবে যেন খবর পেয়ে যায়। তার উপর কত সুন্দর করে ক্লাসে কথা বলে। শ্রেয়ানের যেদিন ক্লাস থাকে ক্লাসে যেন মেয়েদের জন্য জায়গা হয় না। অনু তো বুঝে পায় না ভার্সিটিতে এত হ্যান্ডসাম প্রফেসর রাখতে হবে কেন। অনু যে এই মানুষটার প্রতি ভালো লাগা দিন দিন বাড়ছে, এটা কি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা জানে? অনু ভালো করে দেখলো শ্রেয়ানকে। সাদা রঙের শার্টটা কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। শার্টের হাতা কোনই পর্যন্ত ফোল্ড করে রেখেছে। কাঁধ ছুঁয়ে ছুঁয়ে লম্বা চুলগুলো পেছনের দিকে ব্যাক ব্রাশ করা। শ্রেয়ানের এভাবে অনু নতুন দেখেনি, তবে আজকে একটু বেশি ভালো লাগছে। ছোট্ট করে একটা ক্রাশ খেয়ে ফেলেছে ইতিমধ্যেই। এই লোক এত সুন্দর কেন? টসটসে পাকা আমের মতো, মোটা তরতাজা আলু বেগুনের মতো হলেও তো পারত। কোনো মেয়ে নজর দিত না তাহলে? পরক্ষণেই আবার ভাবছে অমন ক্যাবলাকান্ত হলে কি অনুর ভালো লাগতো? অনু আকাশ পাতাল কত কিছু ভেবে যাচ্ছে শ্রেয়ানকে নিয়ে। অনুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়ান বলে, দেখা শেষ হলে সামনে থেকে সরে দাঁড়াও। অনু মনে হয় কিছুটা লজ্জা পেল এটা শুনে। ইস, কি বোকামোটাইটা করছে। অনু কষ্ট করে মুখে হাসি টেনে আমতা আমতা করে জবাব দেয় শ্রেয়ানের কথায়, কে বললো আমি আপনাকে দেখছি? তাহলে কি দেখছিলে এভাবে? আমি তো ভাবলাম আজকের দিন আমাকে দেখে দেখেই কাটিয়ে দেবে। আমি কিছু মনে করিনি। সুন্দর জিনিসের প্রতি মানুষের নজর একটু বেশিই থাকে। তোমাকে ভয় পেতে হবে না। শ্রেয়ানের বলা কথা শুনে অনু হাঁ করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। কি সুন্দর এক্ষুনি শ্রেয়ান রাগ না করে এত সুন্দর করে কথা বলল অনুর সাথে। অনুর তো মনে হচ্ছে স্বপ্ন দেখছে। অনুর হাবভাব দেখে শ্রেয়ান আর এক মিনিটও দাঁড়ায়নি। মুখ ফসকে ভুল কথা বলে ফেলেছে বুঝতে পারছে। অনুর পাশ কাটিয়ে চলে যায় তখনই। অনু শ্রেয়ানের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে, বিড়বিড় করে বলে, ইস, এই লোককে পেছন থেকে দেখলেও কত সুন্দর লাগে। না, এই লোক সুন্দর নয়, আমার চোখ সুন্দর, তাই সবাইকে সুন্দর লাগে। শ্রেয়ান ক্লাসে লেকচার দিচ্ছে, এদিকে অনু পড়াশোনা ছেড়ে গালে হাত চেপে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শুনলেও এসব পড়া অনুর মাথায় ঢোকে না। এখন তো আফসোস করে বাংলাদেশের পড়াই আমার জন্য ভালো ছিল এই ভেবে। অনুর পাশে একটা ইন্ডিয়ান ছেলে বসেছে। পড়ার ফাঁকে মাঝে মধ্যেই কথা বলছিল ছেলেটার সাথে। বিদেশি দেশে কারো মুখে বাংলা কথা শুনলেই অনুর ভালো লাগে। মনে হয় মনের কথা খুলে বলার জন্য কেউ একজনকে পেয়েছে। ছেলেটা এটা ওটা জিজ্ঞেস করছিল, অনুও ভালোভাবেই উত্তর দিয়েছিল। একই তো অন্য ছেলের পাশে বসেছে, তার উপর আবার একটু পরপর কথা বলছে। এটা দেখে অনুর প্রতি শ্রেয়ানের রাগ দরদর করে বাড়ছিল। অনুকে কিছু না বলে ছেলেটাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। শ্রেয়ানের চোখ রাঙানো দেখে অনুর কেমন ভয় লাগছে। একটু আগেই কত সুন্দর করে কথা বললো, এখন এমন রাগ দেখাচ্ছে কেন বুঝতে পারছে না। ছেলেটার জন্য খারাপ লাগছে। অনুর ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনে এভাবে অপমানিত হতে হলো। অপমানিত বোধে ছেলেটা আরেকটুর জন্য কান্নাই করে দিচ্ছিল। রাস্তা পেরোলেই অনুর পছন্দের ক্যাফেটা ইউনিভার্সিটি আসলে যাওয়ার সময় রিন্তিহা আর লারার সাথে প্রতিদিনই ক্যাফেতে যায়। এখনও ভাবছিল যাবে, অন্যদিনের তুলনায় আজকে মানুষজন কম। ভালোই হয়েছে, নিজের সাথে নিজেই কিছুক্ষণ আড্ডা দেবে অনু। অনু হাঁটছিল, হঠাৎই মনে হলো কেউ তাকে ফলো করছে। পিছনে তাকাতেই নিজের মুখোমুখি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে।
ভয়ে অনুর ভেতরটা কেঁপে উঠেছে, সাথে সাথে কিছুটা দূরে সরে গেছে। অনুর চোখ মুখ জুড়ে ভয়। এটা তো ওই ছেলেটাই যার কাছ থেকে শ্রেয়ান অনুকে প্রথম দিন বাঁচিয়েছিল। ছেলেটার মুখে শয়তানি হাসি দেখে অনুর আরো বেশি ভয় করছে। সেদিন অনুর জন্যই ওভাবে মার খেয়েছিল, আজকে কি অনুকে ছেড়ে দেবে? অনু এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজছে। মনে মনে হয়তো সেদিনের মতো আজকেও আশা করছে শ্রেয়ান এসে তাকে বাঁচাবে। ছেলেটা অনুর দিকে এগিয়ে আসছিল, তখনই হাতে টান পড়ে অনুর। শ্রেয়ান এত জোরে অনুর হাত টেনে দিয়েছিল, অনু গিয়ে শ্রেয়ানের বুকে ধাক্কা খেয়েছে। শ্রেয়ান এক হাত দিয়ে অনুকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। অনুর বিশ্বাস ছিল আর কেউ না আসুক শ্রেয়ান তাকে বাঁচাতে আসবে। এই কয়েকদিনে যতবারই যত সমস্যায় পড়েছে, শ্রেয়ান এসে অনুকে সুপারম্যানের মতো বাঁচিয়ে নিয়েছে। এদিকে শ্রেয়ানকে দেখে ছেলেটা তখনই যান বাঁচিয়ে পালিয়েছে। শ্রেয়ান বাঁকা হেসে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আপাতত অনুকে সামলাবে, এই ছেলেকে পরে দেখে নেবে। অনু ভয় পেয়েছিল খুব, তবে ছেলেটার এমন পুটলা পুটলি গুছিয়ে দৌড়ানি দেখে অনুর হাসি পেল। অনুর মাথাটা এখনও শ্রেয়ানের বুকে। এটা ভাবনায় আসতেই ছট করে দূরে সরে যায়। হায় হায়, কি করেছে এটা? কোনো দিকে দিয়ে পালাবে, পথ খুঁজে পাচ্ছে না অনু। অনুর কাছ দেখে অন্যদিকে তাকিয়ে হাসছে শ্রেয়ান। নিজের গম্ভীর ভাবটা বজায় রেখে অনুকে বলে, তুমি সমস্যার পেছনে তাড়া করো নাকি সমস্যা তোমার পেছনে তাড়া করে আমি বুঝতে পারি না। পরের বার কিন্তু আমি বাঁচাতে আসবো না। আপনি বাঁচাতে আসবেন বলেই আমি সমস্যায় পড়ি। কি বললে? মানে আমি নিজে একটা সমস্যা, এটাই বললাম। অনুর কথা শেষ হতেই শ্রেয়ান হেঁটে গাড়ির কাছে চলে যায়। অনু এখনো দাঁড়িয়ে আছে দেখে আবারও বলে, তোমাকে কি দাওয়াত করে নিয়ে আসতে হবে? অনু কোনো কথা বলল না, তাড়াতাড়ি গিয়ে শ্রেয়ানের গাড়িতে উঠেছে। অন্য সময় হলে ভাব দেখিয়ে বলতো আমি নিজেই চলে যাব, কিন্তু এখন ভয় পাচ্ছে ছেলেটা যদি আবার ফলো করে। অনু কানাডায় এসেছে কয়েক মাস হয়ে গেছে। পড়াশোনা সহ বাকি সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু কয়েকদিন ধরে খুবই চিন্তায় আছে অনু। হোস্টেলে আসার পর থেকেই অর্ণব আর অহনা দুজনের সাথেই কথা হতো প্রতিদিন। যখনই অনু বাড়ির সবার কথা জিজ্ঞেস করে, সেদিন তার বাবা চাচা কি রিয়্যাক্ট করেছিল জানতে চায়, তখনই অর্ণব বা অহনা দুজনেই কথা ঘুরিয়ে ফেলে। ভালো যে কিছুই হয়নি এটা বুঝতে পারছে অনু। বেশ কিছুদিন ধরে অর্ণব আর অহনাকে সমানে ফোন করে যাচ্ছে, কাউকে পাচ্ছে না। সাথে অনুর মামাও কোথায় বেপাত্তা হয়ে গেছেন, বুঝতে পারছে না কিছুই। না পেরে রেহানকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেছে অর্ণবের সাথে কথা হয়েছে কিনা, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। অনু খুব চিন্তায় আছে, বাড়িতে যে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানে না। এদিকে 2 মাস হয়ে যাচ্ছে, হোস্টেল ফি দিতে না পারায় হোস্টেল থেকে বেরিয়ে যেতে হবে মনে হচ্ছে। এতদিন এই সমস্যাটা হয়নি, কারণ অনু বলার আগেই দেশ থেকে টাকা পাঠানো হতো। অনেক চেষ্টার পর মামাকে ফোনে পেল অনু। খুশি হয়েছিল খুব, এবার আর হোস্টেল থেকে বেরোতে হবে না। কিন্তু অনুর খুশি বেশি সময় স্থায়ী হয়নি। মামির মুখে শুনতে পাইল কিছুদিন আগেই অনুর মামা অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা খুব খারাপ ছিল, এখনো হসপিটালেই আছেন। এই অবস্থার কথা শুনে টাকা চাইবে কিভাবে মাথায় আসেনি। এদিকে নিজের ভাই বোন দুজনেরই কি হয়েছে কিছুই জানে না। সবকিছু আদৌ ঠিকঠাক আছে তো, এই বিষয়টা খুব ভাবাচ্ছে অনুকে। অনুর এখন কান্না করতে ইচ্ছে করছে, বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। মামাও অসুস্থ, এবার মনে হচ্ছে হোস্টেল ছাড়তে হবে। হোস্টেলের সামনে সোজা পাকা রাস্তা, রাস্তার দুপাশে সারিবদ্ধ ম্যাপল গাছ। কিছু দূর চোখ যেতেই বসার জন্য একটা জায়গা দেখতে পায় অনু। বিষণ্ণ মন নিয়ে সেখানে গিয়ে বসে পড়ে, ভাবছে কি করবে, কোথায় যাবে এখন। ভেবেছিল রেহানকে ফোন করবে, কিন্তু আর কত হেল্প নেবে একটা মানুষের থেকে। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই কিছু করতে হবে। এখানে স্টুডেন্টদের পার্ট টাইম জবের অভাব নেই, অনুও কিছু করবে। অনুর এখন বাড়িতে থাকা দিনগুলোর কথা মনে পড়ছে। জীবনে হাত লাগিয়ে পানিটাও খায়নি, এখন কিনা অন্যের কাজ করবে। হঠাৎ মনে হলো পাশে কেউ বসে আছে। অনু মাথা ঘুরিয়ে তাকায় পাশে। অনুর ঠিক পাশে বসে আছে শ্রেয়ান। অনু না চাইতেও মনে মনে এই মানুষটাকেই আশা করছিল। শ্রেয়ান কি তাকে সাহায্য করবে, কিভাবে বা বলবে? শ্রেয়ান জানে সবটাই। প্রথমে ভেবেছিল অনুকে হোস্টেলেই রেখে যাবে, পরে আবার মাথায় আসলো বুলিয়ে ভালিয়ে নিজের সাথে নিয়ে যাবে। সারাদিন চোখের দেখা তো দেখতে পারবে, কষ্ট করে আর এখানে আসতে হবে না। কিন্তু নিজে থেকে কোনো মেয়েকে বাড়ি যাওয়ার কথা বলবে, এটা তো শ্রেয়ানের স্বভাবের সাথে যায় না। শ্রেয়ান আর অনু দুজনেই চুপচাপ বসে আছে, কেউই কোনো কথা বলছে না। অনু ভাবছে শ্রেয়ান আগে কথা বলুক,
এদিকে শ্রেয়ান ভাবছে অনু আগে কথা বলবে, নিজে থেকে কথা বললে না মান সম্মানের একটা ব্যাপার আছে। শ্রেয়ান কোনো মেয়ের সাথে নিজে থেকে কথা বলে না, অনুর সাথেও বলবে না। অনু শ্রেয়ানের দিকে তাকিয়ে ভাবছে, এত সময় ধরে এই লোক কি ভেবে যাচ্ছে? কথাই যখন বলবে না তাহলে পাশে এসে বসলো কেন? এদিকে শ্রেয়ান ভাবছে, মানুষের বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তবু এই মেয়ের মুখ দিয়ে কথা বের হবে না। আর কত সময় অপেক্ষা করব। অনু বুঝতে পারলো এভাবে বসে থাকলে আজকের দিন চলে যাবে, কারোরই কথা বলা হবে না। অনু যদিও শ্রেয়ানকে ভয় পায়, কিন্তু সমস্যায় পড়ে ভয় ডর সব চলে গেছে আপাতত। এটাই ভাবছে এই অজানা জায়গায় যাবে কোথায়। রেহানের থেকে আর কোনো হেল্প নেবে না। রেহানের কথাবার্তায় বোঝা যায় রেহান অনুকে পছন্দ করে। অনু তো রেহানকে পছন্দ করে না। বারবার সাহায্য নেওয়াটা খারাপ দেখায়। মনে থাকা সব সংকোচ দূরে ঠেলে দিয়ে অনু শ্রেয়ানের দিকে তাকায় কিছু বলার জন্য। অনু কিছু বলতে চায়, বুঝতে পেরেছে শ্রেয়ান। এত সময় পরে মহারানী তাহলে কথা বলবেন। অনু বলার আগে নিজেই বলে, কি বলতে চাও বলো, আমি শুনছি। অনু হাঁ করে তাকিয়ে আছে। কি হলো ব্যাপারটা? শ্রেয়ান যেভাবে বলছে মনে হচ্ছিল অনেক সময় ধরে অপেক্ষা করে আছে অনু কি বলবে শোনার জন্য। অনুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়ান মনে মনে ভাবছে, ধরা পড়ে গেল নাকি? না, অনুকে কিছুতেই নিজের উদ্দেশ্য বুঝতে দেয়া যাবে না। নিজের মুখের গম্ভীর ভাবটা নিয়ে এসে আবার বলে, না মানে তুমি তো কিছু বলতে চাইছিলে, আমি জানতে চাইলাম শুধুই। এত অবাক হওয়ার কি আছে? আমার কি শিং গজিয়েছে? শিং গজায়নি, মনে হলো দিনের বেলায় আকাশে চাঁদ উঠছে। কি বলতে চাইছিলে সেটা বলো, না হলে আমি যাচ্ছি। আমি কি আপনাকে ডেকে এনেছি চলে যাওয়ার ভয় দেখাচ্ছেন? কাঁদো কাঁদো মুখ করে এতিমের মতো বসেছিলে, সাহায্য করতে এসেছি, এখন এত ভাব দেখাচ্ছ? ঠিক আছে তাহলে যাচ্ছি। আমার একটা জব লাগবে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি এখানে আর কাউকে চিনি না, কার কাছে সাহায্য চাইবো বুঝতে পারছি না। এটাই তো চাইছিল শ্রেয়ান। মহারানী তাহলে পথে এসেছেন। তুমি তো এখনো স্টুডেন্ট, জব পাওয়াটা অসম্ভব কিছু নয়, তবে অপেক্ষা করতে হবে। আর কিছু বলবে? শ্রেয়ান অপেক্ষা করছে অনু কখন বলবে তার থাকার কোনো জায়গা নেই, যাবে কোথায়। তখন শ্রেয়ান টুক করে বলে দেবে, তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো যতদিন না জব পাচ্ছ। কিন্তু এই মেয়ে তো কিছু বোঝেই না। এই বয়সে এসব মানায় শ্রেয়ানকে? কই বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করার কথা ছিল, তা না করে নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে পাবার জন্য এমন চলচাতুরি করে যাচ্ছে। যাই হোক, ভালোবাসায় একটু একটু চলচাতুরি করলে কিছুই হয় না। মেয়েটা কি বোঝে না শ্রেয়ান তাকে ভালোবাসে? শ্রেয়ানের ভাবনার অবসান ঘটে। অনু নিজে থেকেই বলে, ততদিন একটা থাকার জায়গা লাগবে, আপনি ব্যবস্থা করে দিন প্লিজ। তুমি চাইলে আমার বাসাতে থাকতে পারো, তোমার কোনো সমস্যা হবে না ওখানে। শ্রেয়ানের এমন সোজাসাপটা কথায় অনু কিছুটা অবাক হয়েছে। একা একটা ছেলের বাসায় থাকবে কি করে? হেল্প চাইলো ঠিকই, নিজেরই কেমন লাগছে এখন। পস্তাচ্ছে কেন হেল্প চাইতে গেল হুট করে। কখনোই ভেবেচিন্তে কোনো কাজ করে না অনু। এই যে এখন বোকার মতো শ্রেয়ানকে বলল থাকার জায়গার ব্যবস্থা করে দিতে। এই দিনও দেখতে হলো বাড়িতে কত আরাম করে থাকছিল, কিছু বলার আগেই পেয়ে যেত। এখন এভাবে মানুষের থেকে চেয়ে চেয়ে সাহায্য নিতে হচ্ছে। তাছাড়া কি আর কোনো উপায় আছে অনুর কাছে? শ্রেয়ান অপেক্ষা করে আছে অনু কি বলবে শোনার জন্য। অনু কিছু সময় ভাবল, তারপর শ্রেয়ানের কথার উত্তর দিল, আপনার বাড়িতে আর কে কে থাকে? শ্রেয়ান একা থাকে শুনলে অনু কোনোভাবেই যেতে রাজি হবে না। কিছু না বলে উঠে নিজের গাড়ির কাছে চলে যায় অনু। বুঝতে পারল না ভুল তো কিছুই বলেনি, এভাবে চলে গেল কেন? পরে আবার যাবে কোথায়? হাতছাড়া হলে সমস্যা। অনু দ্রুত গিয়ে শ্রেয়ানের সামনে দাঁড়ায়। চলে যাচ্ছেন কেন? বাড়িতে কে কে আছে এটা জানতে চেয়ে কি আমি ভুল করেছি? এত কথা আমি পছন্দ করি না, গেলেই দেখতে পারবে। ইচ্ছে হলে আসো, 2 মিনিট সময় দিলাম, তারপর আর আমাকে পাবে না। অনু আর বাড়তি কথা না বলে দ্রুত গিয়ে শ্রেয়ানের গাড়িতে উঠে পড়ে। পেছনের সিটে বসতে গিয়েছিল। এখানেও গোমরা মুকুরটার সমস্যা। ধমক দিয়ে বলে উঠেছে, আমি কি তোমার ড্রাইভার? অনু এই কথা শুনে নাদান বাচ্চার মতো নিষ্পাপ চেহারা বানিয়ে সামনের সিটে শ্রেয়ানের পাশে গিয়ে বসেছে। মনে মনে কত কি বলে বকাঝকা দিচ্ছে হিসেবতেই। একটা কথাও যদি শ্রেয়ান শুনতে পেত তাহলে মাঝপথেই গাড়ি থেকে নামিয়ে দিত অনুকে। গাড়ি থেকে নামতেই অনুর চোখ আটকে যায় দোতলা বিশিষ্ট সুন্দর ফ্ল্যাটটির দিকে। সাদা দেয়ালের সুন্দর ফ্ল্যাটটি যে কারো নজর কাড়বে,
কিন্তু জায়গাটা এত নির্জন কেন? এখান থেকে অনেকটা দূরেই রিহানদের বাসা। অনুর মনে হচ্ছে এই জায়গাটা আগেও দেখেছে। কলিং বেল বাজাতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দেন। মুখে কি মিষ্টি হাসি। অনুর কিছুটা ভালো লাগছে ওনাকে দেখে। মনে মনে এটা ভেবেই শান্তি পাচ্ছে, এখানে তাহলে আরেকজন আছে, অনুকে একা থাকতে হবে না। মহিলার সুন্দর আচরণ আর কথাবার্তায় মনে হচ্ছে তিনি আগে থেকেই জানতেন অনু এখানে আসবে। রুমটাও কত সুন্দর করে গোছগাছ করে রেখেছেন। অনুর জামা কাপড়গুলো কাবাডে তুলে রেখেছেন, প্রয়োজনীয় সব কিছু আছে দেখা যাচ্ছে। অনুর চোখ যায় জানালার দিকে। লাইটের আলোতে সোনালি রঙের পর্দাটা চকচক করছে। অনু গিয়ে পর্দাটা সরিয়ে জানালা খুলে দেয়। বাহির থেকে আসা হালকা বাতাসে অনুর খোলা চুলগুলো উড়ে এসে মুখের উপর পড়েছে। অনুর মনে হলো পাশে কেউ দাঁড়িয়ে আছে। তাকাতে মিষ্টি হাসির অধিকারী সেই মধ্যবয়স্ক মহিলাকে দেখতে পায়। অনুকে বলেন তিনি, তুমি দেখতে অনেকটা শ্রেয়ানের আম্মুর মতন। তোমাকে দেখে আমার জীবন্ত পুতুল মনে হচ্ছে। ইচ্ছে করছে আলমারিতে সাজিয়ে রেখে দিই। অনু হাসে ওনার কথা শুনেই, কিন্তু ওনাকে ডাকবে কি বলে? আপনি অনেক সুন্দর। সুন্দর হাসির প্রতিযোগিতা হলে নিশ্চিত পুরস্কার পাবেন। আমি আপনাকে কি বলে ডাকবো? তুমি আমাকে মিনু আন্টি বলেই ডাকবে। শ্রেয়ান বাবাও এটা বলেই ডাকে। ঠিক আছে, তাহলে এটা বলেই ডাকবো। আপনার সাথে গোমরামুখ লোকটার সম্পর্ক কি? অনু শ্রেয়ানকে গোমরামুখ বলেছে বুঝতেই নিজের হাসি আটকাতে পারলেন না মিসেস অনু। নিজের হাসি থামিয়ে অনুর কথার উত্তর দিলেন তিনি। শ্রেয়ান বাবার যখন 10 বছর, তখন আমি তাদের বাড়িতে এসেছিলাম ওনার দেখাশোনা করার জন্য। স্যার ম্যাডাম আর শ্রেয়ান বাবার প্রতি আমার অনেক মায়া জন্মে গিয়েছিল, তাই যেতে পারিনি। হাজব্যান্ড অকালে মারা গেলেন, ছেলে মেয়েও নেই, সেই থেকে তাদের সাথেই থাকছি। ওনার আম্মু আব্বুকে তো দেখছি না, ওনারা কোথায় তাহলে? তারা অন্য বাসায় থাকেন। বাবা ছেলের মতের অমিল, ঝগড়া ঝামেলা লেগেই থাকে সব সময়, তাই ও বাড়িতে ছেড়ে এখন এখানে এসে থাকছেন। বুঝলাম। চৌধুরী সাহেব গোমরামুখর সাথে ঝোঁকরোচক, কথাবার্তায় রসকস নেই, এই জন্যই ঝগড়া ঝামেলা হয় মনে হচ্ছে। অনুর সামনে দাঁড়িয়ে থাকা মিসেস মিনু অনুর কথাবার্তা শুনে হাসছেন শুধুই। মনে মনে ভাবছেন এই মেয়েই পারবে স্ট্যান্ডকে ঠিক করতে। তুমি ফ্রেশ হয়ে নাও, কিছু লাগলে আমাকে বলবে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রাত হয়েছে অনেক। সেই যে শ্রেয়ানের সাথে এসেছিল তারপর আর দেখেনি। মিনু আন্টির মুখে শুনেছে শ্রেয়ান নাকি এভাবেই রাত করে বাড়ি ফিরে, কোনোদিন আবার আসে না। ভালোই হয়েছে, অনু এমনিতেও এই মানুষটাকে দেখলে ভয় পায়। পুরো বাড়িটা ঘুরে দেখেছে অনু, কত সুন্দর করে সাজানো গোছানো। এইসব মিনু আন্টিরই কাজ বুঝতে পারছে অনু। অনুর হঠাৎ শিরোর কথা মনে পড়ল। আসার পর থেকে তো একবারও শিরোকে দেখল না। মিসেস মিনু পাশেই ছিলেন, খাবার এনে টেবিলে রাখছেন, হয়তো শ্রেয়ানের জন্য। ভাবলো ওনাকে শিরোর কথা জিজ্ঞেস করবে। মিনু আন্টি, শিরো কোথায়? শিরো তার মালিকের সাথে। বুঝলাম। আমি কি আপনাকে সাহায্য করব? এইটুকু কাজ আমি করে নেব। তোমাকে দিয়ে কাজ করালে আবার আমার গর্দান যাবে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অনু আর কথা বলল না, চুপচাপ নিজের রুমে চলে এসেছে। ফোনটা হাতে নিয়ে কয়েকবার অর্ণব আর অহনার ফোনে ট্রাই করেছে, কিন্তু বরাবরের মতোই কাউকে পেল না। অনুর এখন চিন্তা হচ্ছে হঠাৎ করে কি হলো তার ভাই বোনের। শেষ যখন কথা হয়েছিল স্পষ্ট মনে আছে, অহনা কিছু বলতে চাইছিল, তখনই ফোনটা অফ হয়ে গেছে। পরে অনু অনেকবার কল দিয়েছে কিন্তু পায়নি, সাথে সাথে অর্ণবকেও ফোন দিয়েছিল, লাভ হয়নি। কিছুই অহনার মতো অর্ণবের নাম্বারেও ফোন চাচ্ছিল না। যতদিন যাচ্ছে ভাই বোনের জন্য অনুর চিন্তা ততই বাড়ছে। ভালো আছে তো দুজনে? সকাল হতেই অনুর ঘুম ভেঙে গেছে। জানালা দিয়ে আসা আলো অনুর চোখে পড়ছে। চোখ খুলতেই শিরোকে মেঝেতে বসে থাকতে দেখে অনু। শিরোকে দেখেই অনুর মুখে হাসি ফুটেছে। শিরোকে তো খুঁজছিল কালকে থেকে। অনু বিছানা থেকে নেমে শিরোকে দু হাতে কোলে তুলে নেয়। শিরো, তোর মালিকের বাড়িটা কিন্তু অনেক সুন্দর। অনুর কথায় শিরো কি যেন বুঝলো, নিজের লেজ নাড়াচ্ছে। অনু হাসছে এটা দেখে। অনু আগেও দেখেছে শিরোর কোনো কথা পছন্দ হলে এভাবে লেজ নাড়িয়ে উত্তর দেয়। অনু আবার মনে মনে বলছে, বাবা শিক্ষিত, মালিকের শিক্ষিত বিড়ালটি। না না না, বিড়াল নয়, শিরো সোনা।
অনুকে শিরোর সাথে কথা বলতে দেখে মিসেস মিনু হাসছেন। বুঝতে পারছেন অনু শুধুই লম্বায় আর বয়সে বড় হয়েছে, মনটা এখনো বাচ্চাদের মতো। শিরোর সাথে শ্রেয়ান তাহলে একা কথা বলে না, এখন আরেকজনকে পেলেন। অনুকে খাবার দিয়ে চলে গেলেন মিসেস মিনু। সকাল হয়েছে কিনা রাতুল আর মিহা হাজির। মিয়া এসেছে অনুকে দেখতে, সাথে তার ক্রাইম পার্টনার রাতুল। দুজনের মধ্যে ঝগড়াঝাটি হলে কি হবে, সব আকাম তো একসাথে মিলেই করে, তাই আজকেও একসাথেই আসতো। আজকে ছুটির দিন, শ্রেয়ান বাড়িতেই আছে, সাথে অনুও। তবে এখান থেকে অনুর ইউনিভার্সিটি অনেকটা দূরে, যতদিন এখানে থাকবে কিভাবে যাতায়াত করবে এটা ভেবেই চিন্তায় আছে অনু। শ্রেয়ান ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে। রাতুল আর মিহা এসে এক একবার এক এক কথা বলছে, শ্রেয়ান তেমন পাত্তা দিচ্ছে না। এসব তার ছিঁড়া বন্ধুদের প্রতিদিনের কাজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।